রাস্তার মাঝখানে বড় বড় গর্ত, হেলে দুলে চলছে যানবাহন, যেন ঢেউয়ের তালে দুলছে সবকিছু। এমন পরিস্থিতি কিশোরগঞ্জ শহরের একরামপুর থেকে সতাল পর্যন্ত ১.৫ কিলোমিটার জুড়ে। তবু ঝুঁকি নিয়েই চলাচল করছে স্কুলগামী শিক্ষার্থী, যাত্রী ও পথচারীরা। প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে উল্টে পড়ছে যানবাহন, প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। গত ১ মাসে সড়কের গর্তে উল্টে পড়েছে অন্তত ১০টি গাড়ি। এলাকাবাসীর কাছে এই সড়ক এখন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে। তারা বলছেন, সড়কটিতে কোমর ভাঙার দশা। মাসের পর মাস পেরিয়ে গেলেও এই অবস্থা থেকে তারা নিস্তার পাচ্ছেন না। প্রতিদিন এই ২-৪টা বাস উল্টে যায়, বয়ে যায় না। একবার একটা অ্যাক্সিডেন্ট হইতে আমি আমার বয়ে এটাতে যায় না। এটার মধ্যে সরকারের কোনো নজর দিতেছে না, কোনো প্রশাসন কেউ এটা নজর দেয় না। এই অবস্থায় আমি প্রতিদিন চলতেছে। ভাই রোডের আওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, গাড়ি সমানে উল্টে যায়। যাত্রীরা ডাবল ভাড়া দিলেও আবার আইতে মন চায় না। কিছু মনে করেন গাড়িরও গতি, আমাদেরও গতি, প্যাসেঞ্জারেরও গতি, অনেকভাবে ভোগান্তির মধ্যে আছি সবাই। এটা আসলে চলাচলের উপযোগী না। এখানে সরকার পক্ষ বা রুটসের পক্ষে যারা আছে সরকারের পক্ষ থেকে এরা আসুক, দেখুক, যদি এটা চলাচলের অনুপযোগী হয়ে থাকে তাহলে রুটটাকে বন্ধ করে দেখ। এখানে ব্যান ঘোষণা করে রাখুক, কারণ প্রতিদিন এখানে আসলো মানুষজন আইসা এই রুটটা নষ্ট হইতেছে, মানে মানুষজনের গাড়িও নষ্ট হচ্ছে এবং অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে। প্রতিদিন হাসপাতালে কেউ না কেউ যাচ্ছে। কিশোরগঞ্জের চামড়া বন্দর হয়ে হাওর এলাকার মানুষের জেলা সদরের সঙ্গে যোগাযোগের একমাত্র রাস্তা হওয়ায় কয়েক লাখ যাত্রী প্রতিদিন দুর্ভোগকে সঙ্গী করে এই সড়ক দিয়ে চলাচল করলেও মেরামতের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একেবারেই উদাসীন। বাস, ট্রাক, পিকআপ, ইজিবাইক ও মোটরসাইকেল চালকেরাও ক্ষোভ প্রকাশ করে দ্রুত সড়ক নির্মাণ কাজের দাবি জানিয়েছেন। সড়ক ও জনপথ বিভাগ জানায়, ২০১৯ সালের ৩০ অক্টোবর শুরু হয় ৭৩১ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে কিশোরগঞ্জ, করিমগঞ্জ, চামড়াবন্দর জেলা মহাসড়ক উন্নতিকরণ প্রকল্প ও ৮ কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণ কাজ। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় দ্বিতীয় দফায় মেয়াদ বাড়ানো হয়েছে। কিশোরগঞ্জ, করিমগঞ্জ, চামড়াঘাট জেলা মহাসড়ক যথাযথ মান উন্নতিকরণ প্রকল্পের কার্যক্রম বর্তমান চলমান রয়েছে। এই প্রকল্পের আওতায় ৫টি এলএ মামলার মাধ্যমে আমাদের ভূমি অধিগ্রহণ কার্যক্রমের প্রস্তাব দেওয়া হয়েছিল। বর্তমানে আমরা প্রায় সবগুলি এলেরই হস্তান্তর হয়েছে, একটি এলের কার্যক্রম এখনো চলমান আছে। সড়কটি মহাসড়কে উন্নীতকরণের কাজ চললেও প্রকল্পের দীর্ঘসূত্রিতায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এই সড়ক দিয়ে চলাচলকারীদের। সাধারণ মানুষের প্রত্যাশা, অচিরেই এই দুর্ভোগ থেকে মুক্তি পাবে কিশোরগঞ্জগামী।